তারপরে আমি বিশ্বাস করি আপনারা যদি আমার ভাইকে নির্বাচিত করেন, আপনাদের কাছে কথা করেন, আমি আমার আশা জানাই যে আমি একটা কথা দিতে পারি, আমরা অন্যান্য ভাইরা যেমন, আমার পরিবার যেমন জনগণের সেবায় দীর্ঘ 7 বছর ব্যয় করেছে, আমি কথা দিয়ে যাই আমার ছোট ভাই একটা ভালো ছেলে, ভদ্র ছেলে। আমি চাই এই মনোহরদী উপজেলাকে সন্ত্রাস মুক্ত করতে হবে। এই মনোহরদী উপজেলাকে চাঁদাবাজি থাকতে পারবে না, কোথাও কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। আমার ভাই আমার সাথে বলতে বিভিন্ন সময়ে এই উপজেলায় আমরা লক্ষ্য করেছি দলীয় ভাবে অন্যান্য ভাবে অনেক হয়রানি করা হয়েছে। আজকে মনোহরদীর এই চত্বরে আপনাদেরকে আমি প্রতিজ্ঞা করে দিতে চাই, আমার ভাইকে যদি আপনারা আপনাদের ভোট, মূল্যবান ভোট দিয়ে আগামী উপজেলা নির্বাচনে নির্বাচিত করেন, আপনাদের সম্মান, আপনাদের শ্রদ্ধা বজায় থাকবে এবং এই মনোহরদী জেলা একটা আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে পরিষ্কার ভাবে, জাতীয় নির্বাচন শেষ, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাদুর কই মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আরেকটা কথা পরিষ্কার বলে দিতে চাই, জাতীয় নির্বাচন শেষ হয়ে গেছে। আপনারা যারা এলাকায় আপনারা জানেন, যারা ইগল করেছেন তারা আমাদের ভাই, তারা আওয়ামী লীগ করে, তাদের কোন দোষ নাই। যেহেতু জননেত্রী শেখ হাসিনাই ওদেরকে অনুমতি দিয়েছিল এবং আপনারা দেখতে পেয়েছেন মন্ত্রী মহোদয় এই পর্যন্ত যারা ইগল করেছে সবাইকে বুকে টেনে নিয়েছে। আমরা একদল, আমরা এক পরিবার। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আবারও বঙ্গবন্ধুর প্রত্যয় এবং জননেত্রী শেখ আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করতে চাই, আমার ছোট ভাই দীর্ঘদিনের ইচ্ছা, দীর্ঘদিন ধরে রাজনীতি করে ছোটবেলা থাকে আমার ভাগিনা আমিনুর রশিদ যেভাবে মনোহরদী এই শহরকে সাজাচ্ছে, সকাল 7টার সময় উঠে এই ম্যাডাম দেখতে পেয়েছি ফেসবুকে, সে রাস্তা পরিষ্কার করে এখন নিজে থাকে প্রতিদিন সকালবেলা। আমার বিশ্বাস আমার ছোট ভাইও যদি উপজেলা চেয়ারম্যান হয়, তারা যদি একসাথে কাজ করে ইনশাল্লাহ এই মনোহরদী উপজেলা একটা সুন্দর, শুধু গ্রাম থাকবে না, একটা শহরে পরিণত হবে। আপনারা একবার সুযোগ দেন, আমার ছোট ভাইকে ভোট দিয়ে একবার নির্বাচিত করেন, তারপর যদি সে প্রমাণিত না করতে পারে যে সে উপযুক্ত উপজেলা চেয়ারম্যান, আপনাদের সময় আছে, আপনারা বাদ দিয়ে দিবেন। আর কথা বলবো না, এখন মিছিল শুরু হবে। এখন আপনাদের সামনে আমাদের দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাদুর শুভেচ্ছা বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আগামী 21শে মে 6ষ্ঠ উপজেলা নির্বাচনে আজকের এই
পথসভাই বলা যায়। আমরা যার জন্য আজকের এই সভা, নজরুল মজিদ মাহমুদ স্বপন ভাই আগামী 21শে মে আমরা ওনাকে আনারস মার্কা ভোট দিয়ে সকলে জয়যুক্ত করব। আমারও সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এই কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু করবো। তার আগে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের প্রার্থী নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেব। এর আগে আমি বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি অনেক মা বোনের উপস্থিত রয়েছেন। আমরা সকলে মিলে এই মা বোনদেরকে আজকে মিছিলের পক্ষ থেকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। এমন মিছিল যাবে আমাদের উপজেলা চত্বর পর্যন্ত, মিছিল যাবে খুব সুশৃঙ্খল ভাবে মিছিল যাবে। মিছিলের অগ্রভাগে আমাদের প্রার্থী থাকবেন, চন্দন সাহেব থাকবেন, আমরা সুজন চেয়ারম্যান সাহেবরা তারা থাকবেন, আমরাও থাকবো। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা মিছিলটা শেষ করবো ইনশাল্লাহ। এরপর যে বক্তব্য রাখবেন আমাদের প্রার্থী আসন উপজেলা পরিষদের প্রার্থী নজরুল মজিদ স্বপন সাহেব, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকে মনোহরদী উপজেলার 12টি ইউনিয়ন এবং মনোহরদী পৌরসভা থেকে আমার সমর্থনে যারা আজকে এই প্রখর রোদে ভিজতে ভিজতে ঘামে ভিজে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমি ঋণী হয়ে রইলাম। আপনাদের এই ঋণ যাতে আমি শোধ করতে পারি, আপনাদের এই গ্রামের শ্রম যাতে আমি দিতে পারি, আগামী 21শে মে আপনারা আপনাদের মা বোনদেরকে সাথে নিয়ে আপনারা আনারস মার্কাকে জয়যুক্ত করবেন এবং আমরা যদি জয়লাভ করি এই মনোহরদী উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় পরিণত করব। পাশাপাশি এখানে একটি সুস্থ ধারার রাজনীতি এবং ন্যায় বিচার ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি চেষ্টা করব মনোহরদী উপজেলার অন্তত ভোটারের সাথে দেখা করার জন্য। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আজকে প্রচারণার প্রথম দিন, আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে আগামী 21 তারিখ কি রেজাল্ট হবে আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দেয়। আপনারা দয়া করে আজকের যে পর থেকে যে জোয়ার আনারসের সৃষ্টি হবে সেই জোর ধরে রাখবেন। ইনশাল্লাহ আগামী 21 তারিখ আমরা বিজয় নিয়ে গড়ে ফিরবো এই আশাবাদ ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের আমার মিছিলে মা বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।